রাজীব স্যার ছিল, থাকবে, কোনো মতেই রাজীব স্যারকে যেতে দেব না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি আটকাতে পথে নামলেন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবকদের পাশাপাশি গ্রামবাসীরা। ঘটনা জামুরিয়ার 6 নম্বর ওয়ার্ডের মণ্ডলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। এই স্কুলেই 10 বছর ধরে টিচার ইনচার্জের পদে সামলাচ্ছেন শিক্ষক রাজীব রায়। মূলত তার হাত ধরে বর্তমানে অভূতপূর্ব উন্নতি হয়েছে স্কুলের, এমনটাই দাবি গ্রামবাসীদের। শুধু পঠন পাঠন নয়, বিপদের সময় দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন ওই শিক্ষক। সম্প্রতি সরকারি নির্দেশিকা অনুসারে রাজীবের অন্য একটি স্কুলে বদলি হয়, তার জায়গায় নতুন প্রধান শিক্ষকের নিয়োগ হয়। আর রাজীবের বদলি কোনো মতেই মেনে নিতে পারছেন না স্কুলের পড়ুয়া থেকে শুরু করে এলাকার মানুষজন। শিক্ষক রাজীবের বদলি আটকাতে ও নির্দেশ বাতিলের দাবিতে বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান স্কুলের পড়ুয়া, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক এবং গ্রামবাসীরা। এ বিষয়ে বদলি হওয়া শিক্ষক আগে রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, মণ্ডলপুর স্কুলকে কখনো স্কুল ভুল বলে ভাবেনি, সবসময় বাড়ি বলেই ভেবে এসেছেন। স্কুলের সাথে নারী টানের মতো জড়িয়ে গিয়েছি, ছিঁড়ে গেলে যেমন যন্ত্রণা হয় সেরকম আমারও হচ্ছে। এ বিষয়ে জামুরিয়া ব্লক 1 নম্বরের এসআই অরিজিৎ মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি নিয়ম অনুসারে শিক্ষকদের বদলি করা হয়েছে। কারণবশত যেহেতু হেড সার্কেলের একটা সার্কেল বেরিয়েছে, হেড স্যার, তো সেই হিসাবে ওনাকে এখান থেকে আর কি অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। তা আমাদের এখান থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে যেভাবে উন্নতি করেছেন কাজ, সেই মাস্টারকে আমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা একটা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি উনি হেড স্যার হিসেবে আমাদের মণ্ডলপুর স্কুলে থাকুন, সেইটার জন্য আমরা একটা প্রতিবাদ। কেননা স্যারকে এখান থেকে আমরা যেতে চাইছি না বা ছাড়তে চাইছি না। আমাদের মণ্ডলপুর স্কুলে, অবৈতনিক স্কুলে যেভাবে উন্নতি করেছেন সেটা আপনারা জানেন ভালো করে, যে পশ্চিম বর্ধমান জেলাতে আমাদের নাম্বার 1 মণ্ডলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সেটা কিন্তু রাজীব স্যার বা ওনার স্যাররা বা ওনার ম্যাডাম যারা রয়েছেন, ওনারা কিন্তু এই উন্নতির অধিকার করেছেন। সরকার যদি ওটা করে থাকেন, আমরা যদি গ্রামের গার্জিয়ানরা বা ছাত্রছাত্রীরা যদি আমরা প্রতিবাদ করি, তারা কিন্তু নিশ্চয়ই আশা করি সরকার তার বিপক্ষে কিছু বলবেন না। আমার ছেলেকে এখানে ভর্তি করেছিলাম শিশু শ্রেণীতে। যখন স্যার জানতে পারলেন আমার ছেলের শরীর খারাপ আছে, খুব গম্ভীর রোগ, প্যানক্রাইটিস আমার ছেলে, তো স্যার আমাকে বলেছিলেন, তুমি চিন্তা করো না, আমি দেখব। যেমন আর ছেলেরা এখানে পড়ছে আমার কাছে স্কুলে, সবাই আমার সন্তান, শুধু আপনার নয়, আমারও সন্তানকে, আশুতোষকে আমার বলেছিল। স্যার সবাইকার কাছ থেকে টাকা আদায় করেছিল, আমাকে কারো কাছে আদায় করতে যেতে হয়নি, কারো কাছে আমাকে হাত পাততে হয়নি। স্যার বলেছিল আপনার কোথাও যেতে হবে নাই। আর ওই স্কুলে সবাইকে উৎসাহিত করে করে আমার ছেলের জন্য অনেক টাকা জোগাড় করে দিয়েছিলেন এবং আমাকে ভিড়ে পাঠানো হয়েছিল। স্যারের আমি উপকার কোনোদিনও ভুলব না। রাজীব স্যার আমাদের এই বড় শিক্ষা দিয়েছে, দুতলায় ঘরটা করেছে স্কুলটা, তার জন্য আমাদের চাই। রাজীব স্যার জল ছিল না, কারণ এই স্কুলে জল ছিল না, জলের করে জল এনেছে। গাছপালা ছিল না, গাছপালা করেছে। এই স্কুলে ভালো ইয়া ছিল না, ভালো করে করেছে। না, আমরা যেতে দেবো না। প্রশাসনিক লেভেলে কাজ করি, সেখানে আমাদের এতদিন ডিআইসি পুরোটা সার্কেলে ছিল, জামুরি 1 সার্কেলে ডিআইসি হিসেবে ছিল, হেড টিচার ছিল না। তো এখন হেড টিচার প্যানেল রিক্রুট হয়েছে, সেই কারণে বিভিন্ন স্কুলের মাস্টারমশাইরা অ্যাপ্লাই করেছেন হেড টিচার হওয়ার জন্য। সিমিলারলি এই স্কুলও ফাঁকা ছিল, যেহেতু আমাদের হেড টিচার পদটা। তো আমাদের এই রাজীববাবু 14 বছর ধরে এই স্কুলে কাজ করে চলেছেন এবং স্কুলের সত্যি ডেভেলপমেন্টের কাজ অনেক হয়েছে এবং আগামী দিনে হবে। রাজীব স্যারের সান্নিধ্যে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে রাজীব স্যার মণ্ডলপুর স্কুল চুজ করার আগে অন্য একজন মাস্টারমশাই মণ্ডলপুর স্কুলটা চুজ করেছেন এবং আমরা ওনাকে স্বাগত জানাই। আগামী দিনে ওনাকে আমরা হেড টিচার হিসেবে পেতে চলেছি এবং রাজীববাবু এখানে যেহেতু হেড টিচার হিসেবে সিটটা পাননি, ওনার আগে ফুলফিল হয়ে গেছে, তো উনি অন্যত্র হেড টিচার হিসেবে বাধ্য হয়ে নিচ্ছেন, কিছু তো করার নেই এটা। কিন্তু আমি যা দেখছি গ্রামবাসীদের সাথে আমাদের স্কুলের যে আবেগ জড়িয়ে আছে, তারা কিছুতেই রাজীববাবুকে যেতে দিতে চাইছেন না। এখন এখানে তো কিছু করার নেই। আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা অলওয়েজ সাপোর্ট করবো, সেটা আমাদের পুরোনো হেড স্যার থাকুক বা নতুন হেড স্যার থাকুক। স্কুলের ডেভেলপমেন্টের সাথে মাস্টারমশাইরা সবসময় হেড টিচারদের সহযোগিতা করবেন, ছাত্রদের উন্নতির সাথে, স্কুলের ডেভেলপমেন্টের সাথে যেটুকু করা উচিত অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা একসাথে। একটা সার্কেলে কি নাম আছে, উনি অবশ্যই চেষ্টা করবেন যেন এই নামটা আরও উঁচুতে যায়, এই ডেভেলপমেন্ট আছে আরও উঁচুতে যায়, শিক্ষা ব্যবস্থা আরও উঁচুতে যায়। তার জন্যে উনি যেটুকু করবেন এবং আমাদের কাছ থেকে যেটুকু সহযোগিতা করানো যায় বা আশা করেন উনি, তার চেয়েও বেশি সহযোগিতা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আমরা সবাই। বলুন, স্কুলটা প্রায় 15 বছর হলো ধরুন এই স্কুলে আছি,
14 বছর ইনচার্জ, 10 বছরের উপর ইনচার্জ আছি, বিদ্যালয়ের সাথে এমন জড়িয়ে গেছি, এটা খুব স্বাভাবিক। শিশুরা, বাচ্চারা ছাড়তে চাইবে না, গ্রামবাসীরা ছাড়তে চাইবে না। এখন কিছু সরকারি রুলও তো আছে, ধরুন মানে হেড টিচার প্যানেল হলো, আমার ওই জায়গাটা আমার যে নেবো সেই অপশনটা আমি পেলাম না। আমার আগে যিনি ছিলেন উনি জানি না কি কারণে মণ্ডলপুরটা সিলেক্ট করে নিলেন, তখন আমাকে বাধ্য হয়ে ধরুন অন্য একটা স্কুল পাশে সিলেক্ট করতে হলো। হ্যাঁ, কারণ আমি যে পদ্ধতিতে বিদ্যালয়কে রান করেছি, মনে হলো যে সেই পদ্ধতিতে রান করাতে পারবো কিনা সন্দেহ, একটা কষ্ট তো হয় ধরুন। তো এই বিশেষ কারণবশত এই ইচ্ছে তো একেবারেই নেই যে এই বিদ্যালয়ে ছেড়ে যাই। এই কলিগ, এত কাজ, বিদ্যালয়ের এখনো বহু কাজ বাকি, খুব সুন্দর উন্নতি হচ্ছে। হ্যাঁ, আজকে পড়াশোনার মান এমন জায়গায় গেছে, বছরে ধরুন 3-4টে করে ছেলে আসানসোল রামকৃষ্ণ মিশনের সুযোগ পাচ্ছে। মণ্ডলপুরের প্রায় 90 থেকে 95 গার্জেনদের বাচ্চারা এই স্কুলে আসছে ইংলিশ মিডিয়াম ছেড়ে। তো অনেক লড়াই করেছি, তো তারাও হয়তো সেই জায়গাটা বুঝছেন, গেলে তারা তো সেটা করবেনই। বলুন কি করবো, আমার হাতে তো কিছু নেই। আমার তো প্রবল ইচ্ছা যে আমি নিজের বাড়ি আমার রানীগঞ্জ, সেখানে আমি 3বার ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফারের জন্য পেয়েছি, আমি নিইনি। এই ভেবেই তো নিইনি যে জড়িয়ে গেছি যখন, যত দিন থাকবে স্কুলটাকে তুলে নিয়ে যাবো। আজকে স্কুল আমাদের শুধু মণ্ডলপুরেই নয়, জামুরিয়াতেই নয়, ধরুন জেলায়, রাজ্যে একটা জায়গা দখল করে রয়েছে। তো আমার তো কষ্ট আরো অনেক বেশি হচ্ছে, কিন্তু সরকারের রুলের ঊর্ধ্বে গিয়ে আমি কি করবো বলুন, আমার কিছু করণীয় নেই আর কি। এমনকি আপনার ওই স্কুলেরই একজন স্টুডেন্টের নাকি ভীষণ শরীর খারাপ হয়েছিল, তাকে আপনি নাকি টাকা কালেকশন করে তাকে ভেলোরে পাঠানো আমরা, তার বা যে কোনো মতেই তাকে যেতে দেওয়া চলবে না সেই স্যারকে। হ্যাঁ, এরকম বহু, আশুতোষ বাউরি ওর খুব, মানে আমাদের খুব কাছের, প্রত্যেকটা বাচ্চাই আমাদের কাছের। আরো এমন বাচ্চা ছিল শঙ্কর, তারও ট্রিটমেন্ট, সে হঠাৎ মারা গেল জলে ডুবে, তার বাড়ির ছাদ ছাইয়ে দেওয়া, তার বোনকে লক্ষ্য রাখা। বিভিন্ন মণ্ডলপুরের বহু বাচ্চা আমাদেরই আছে যারা হায়ার এডুকেশনে গিয়ে পড়াশোনায় বই কিনতে অসুবিধা হয়, আমাদেরই ছাত্র ফার্স্ট ক্লাস পেলো ভূগোলে, তাদেরকে বই কিনে দেওয়া, এগুলো ধরুন জড়িয়ে গেছি। তো একটা মাস্টারমশাইয়ের যা কর্তব্য, প্রফেশনের জায়গায় তার ঊর্ধ্বে গিয়ে একটা সেবামূলক কাজ, তো জড়িয়ে গেছি। যে যেমন যার যেটা আমাদের দ্বারা সীমানার মধ্যে, সীমাবদ্ধতায় থেকে দরকার, মানে করা সম্ভব, সেটা সবসময় করে এসেছি। সেখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একদম প্রত্যক্ষ, এবং গ্রামবাসীরা তো বলারই নয়। যে কি বলবো বলুন, এই মণ্ডলপুর স্কুলকে আমি স্কুল কখনো ভাবিনি, বাড়ি ভেবেছি। আমার স্ত্রী মজা করে বলতো হার্ভার্ড ইউনিভার্সিটি। স্কুলে ঢোকার জন্য এমনও দিন গেছে ধরুন যে আমি না খেয়ে চলে এসেছি যেন আমি 10টা 10-এ ঢুকতে পারি, এত বাচ্চা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে। তো এটা যেমন হয় নারীর টানের মতো ব্যাপার আর কি, ছিঁড়ে গেলে যেরকম যন্ত্রণা হয় সেরকমই হচ্ছে। বলছি, এইটা আমাদের ডিপিএসসি পশ্চিম বর্ধমানে অন্যান্য জেলার মতোই হেড টিচার কাউন্সিলিং শুরু হয়েছে, এবং সেখানে পরপর প্রত্যেকটা সার্কেলই কাউন্সিলিং চলছে। সেই কাউন্সিলিংই আমাদের জামুরিয়ানো ছিল পরশুদিন, এবং সেখানে কাউন্সিলিং হয় এবং সিনিয়রিটি বেসিসে, অর্থাৎ যে টিচার যখন জয়েন করেছেন বর্ধমান ডিস্ট্রিক্ট আনডিভাইডেড, সেটাতে তার যে সিনিয়রিটি সেই বেসিসে তার নাম ডাকা হয়, এবং যে স্কুলগুলোতে হেড টিচার নেই সেই সমস্ত স্কুল তাদের সামনে ওখানে দেওয়া থাকে, তারা সেখান থেকে চুজ করে। এবং সেই মতোই আপনি যে বিশেষ স্কুলটার কথা বললেন মণ্ডলপুর এপি, সেখানে যিনি একজন নিয়েছেন তিনি তার সিনিয়রিটি বেসিসে ওইটা চুজ করেছেন এবং নিয়েছেন। এটা সরকারি যে নিয়ম সেই নিয়ম মেনেই হয়েছে। কিন্তু পরবর্তীকালে রাজীব বাবু যিনি ওখানকার টিআইসি ছিলেন দীর্ঘদিন, উনিও ইগরা স্কুল বলে একটা স্কুল আছে প্রাথমিক বিদ্যালয়, সেখানে উনিও নিজের মানে স্কুল চয়েস করেছেন হেড টিচার হিসেবে। মানে বলার নেই, এটা পুরোটাই সরকারি নিয়ম মেনে যেটা হয়। সিনিয়রিটি বেসিসে বর্ধমান ডিস্ট্রিক্ট আনডিভাইডেড বর্ধমান ডিস্ট্রিক্টে সিনিয়রিটি বেসিসে প্যানেলটা হয় না। দেখুন, এইটা তো সরকারি নিয়মে যা হওয়ার হয়েছে, এই বিষয়ে কিছু আমার সেটুকু আমি বলে দিলাম স্পষ্টভাবেই। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে
সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7478783932 কিংবা 9933475697 এই নম্বরে।